নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। রবিবার বিকেলে আচমকাই অসুস্থ বোধ করেন বর্ষিয়ান অভিনেত্রী তনুজা। মুম্বাইয়ের জুহু এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। বার্ধক্যজনিত সমস্যার কারণে ভর্তি করানো হয় তাকে। গত দুদিন হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। চিকিৎসকদের নজরদারিতে রাখা হয় তাকে, তবে গুরুতর কোনো সমস্যা না থাকায় সোমবার মধ্যরাতে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তনুজাকে। সূত্রের খবর, শারীরিকভাবে একেবারেই সুস্থ রয়েছেন তিনি, সেই কারণে তাকে আর হাসপাতালে না রাখার সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে 80-তে পা দিয়েছেন অভিনেত্রী। হিন্দি এবং বাংলা সিনেমা জগতে সমান তালে কাজ করেছেন তনুজা। 1960 সালে ছাবিলিতে প্রথম অভিনয় তার পরিচালনায় ছিলেন তার মা শোভনা। 1961 সালে হামারি ইয়াদি আয়েগি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন। এই সময় তিনি বাংলা এবং হিন্দি ছবিতে সমান্তরালভাবে কাজ করতে থাকেন। 1963 সালে উত্তম কুমারের বিপরীতে দেওয়া নেওয়া ছবিতে অভিনয় করেন। এছাড়াও 1967 সালে অ্যান্টনি ফিরিঙ্গি, 1969-এ তিন ভুবনের পারে এবং প্রথম কদম ফুল, 1970-এ রাজকুমারীতে তার অভিনয় নজর কাড়ে। 1973 সালে পরিচালক সোম মুখোপাধ্যায়কে বিয়ে করেন। তাদের দুই সন্তান কাজল ও তানিশা মুখোপাধ্যায়। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরো তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।